খরাজ মুখার্জি, অভিনেতা খরাজ মুখার্জি আজকে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। এই দেখুন, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আজকে লাস্টেসে লাইভে জয়েন করুন। মিষ্টি মুখ দিয়ে আমাদের সুন্দর মুহূর্ত উদযাপিত হচ্ছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। আজকে অভিনেতা খরাজ মুখার্জি, সঙ্গে থাকুন যারা দেখছেন। আজকে অনেক কিছু দেখাতে চলেছি আপনাদেরকে। দুর্গাপুর ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে আজকে উদ্বোধনী উদ্বোধন হয়েছিল আজকের দিনেই, অ্যানিভার্সারি আজকে। একজন আছে তার ট্রেন জমে উঠেছিল ভূতের রাজা দিল বর থেকে আর কি। রিয়া খেয়েছো? এর বড় খেতে হবে। মাথাটা কে খাবে? দিদিকে একটু খাইয়ে হ্যাঁ, দিদিকেও খাওয়াচ্ছি না। আপনি মিষ্টি ভালো না খেলে ভালো মতো। ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অভিনেতা খরাজ মুখার্জি আছেন এবং তার সাথে আছেন রীনা গাঙ্গুলি অভিনেত্রী, আছেন জিৎ পরিচালক এবং আরও অনেকে আজকে আছেন যারা অলরেডি হ্যালো, এইদিকে ফোনটা তুলতে হবে। অনেক সিরিয়ালে, অনেক সিনেমায় অভিনয় করেছেন এবং আস্তে আস্তে আপনারা দেখুন আর অনেক কিছু দেখতে পাবেন। bengal.com-এর লাইভে আজকে খরাজ মুখার্জি দেখতে পাচ্ছেন, অভিনেতা খরাজ মুখার্জি সরাসরি লাইভে। আমরা পরবর্তী পর্বে চলে যাচ্ছি। বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তোকে ছাড়া আর অন্যের কথা কখন আমি ভাববো? তোর মতো করে অন্য কাউকে কি করে ভালোবাসবো? তুই যে আমার ভোরবেলাকার ফুল করানোর সাথী, তোকে নিয়ে তাই আনন্দেতে খেলায় মাটি। কিন্তু জীবন তো এক নদীর মতন, হরেক রকম বাঁক, কখন কোথায় হারিয়ে যাবে নেই কোনো ঠিকঠাক। তাই তো বলি, স্বপ্নগুলো আঁচল দিয়ে বাঁধিস, সময় যখন হারিয়ে যাবে আঁচল খুলে দেখিস স্বপ্নগুলো সাথেই আছে, নেই শুধু তুমি আমি। বর্তমানের আড়ালে তাই অতীত তখন দামি, বর্তমানের আড়ালে তাই অতীত তখন দামি। সেই অতীতকে নিয়েই আমাদের বর্তমান, এই পথ চলা। আসুন আমরা চলে যাব একটু কথায়, এবং আমাদের মধ্যে যে মাননীয় এবং মানব তাদের কথা বলতে গেলে আমি রিয়া গাঙ্গুলির কথা একটু বলি। সিরিয়াল অভিনেত্রী, যাকে আমরা দেখেছি ভূতু, কিরণমালা, গোয়েন্দা গিন্নি, খেলনাবাড়ি, এবং মাননীয় দেবাশিস বিশ্বাস পর্বতারোহী, অর্জুন পুরস্কার প্রাপ্ত তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার, আরো এভারেস্ট জয়ী রয়েছেন। এটা মিঠু দাস, এটা হচ্ছে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে দুর্গাপুরে। খ্যাত পর্বতারোহী কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা। কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন সকলে জানান। আজকের লাইভে bengal.com থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে খরাজ মুখার্জি। সব নিয়েই আজকে আমাদের এখানে চাঁদের হাট। আসুন ঠিক এই মুহূর্তে আমরা আমাদের সম্মানীয় যারা এসেছে তাদেরকে আমরা স্মারক সম্মান দিয়ে সম্বর্ধিত করব, এবং সম্বর্ধিত করবেন রাজীব পাল মহাশয়। দুর্গাপুরের ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছেন খরাজ মুখার্জি, এবং এটা আজকে হচ্ছে কারণ আজকে না অ্যানুয়াল প্রোগ্রাম, অ্যানুয়াল এই এক বছর আগে ঠিক এই দিনে ভূতের রাজা দিল বর এখানে ওপেন হয়েছিল, সেই জন্যই আজকে এসেছেন অভিনেতা খরাজ মুখার্জি, তার সাথে রীনা গাঙ্গুলি, তার সাথে আছেন এখানে পরিচালক জিৎ এবং আরও অনেক টেলিভিশনের অভিনেতারা আছেন যারা আপনাদের ভীষণ মুখ চেনা, আপনারা ভীষণ চেনেন তাদেরকে। কিসের প্রোগ্রাম এসে বললাম, মিঠু দাসও কমেন্টস করছেন, এটা ঠিক এক বছর আগে ভূতের রাজা দিল বর। এত ভালো একটা থিম রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম দুর্গাপুরে। আর দেখুন সামনে দেখাই অভিনেতা খরাজ মুখার্জি এবং তার সাথে সাথে আরও অনেকেই আছেন। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। এই যে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের যে সুন্দর পরিবেশ। আমরা আমাদের মাননীয় অভিনেতা, চলচ্চিত্র সিরিয়াল অভিনেতা, তার চলচ্চিত্র ও সিরিয়ালের তালিকা বলতে গেলে ভোর হয়ে যাবে।
তার শুরুটা আমাদের সেই বীরভূমের লাল মাটি থেকে এবং কলকাতা, এবং আজ ভারতবর্ষ জুড়ে তার নাম। আমরা মাননীয় চেনেন আপনারা এই অভিনেত্রীকে, চেনেন রীনা গাঙ্গুলিকে, চেনেন, সিরিয়ালে দেখেছেন? হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে যে দেখেছেন। আর তার সাথে তো আছেনই একদম বিখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি, যাকে আমরা হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, মানে সব কিছুতেই, বলিউড টলিউডে দেখি, মানে দারুণ দারুণ ট্যালেন্টেড অ্যাক্টর, যার অনেক গানও আমরা শুনেছি, যার কবিতাও ভালোবাসি, বেশ কিছু কবিতাও আমি দেখেছি আর কি সোশ্যাল মিডিয়াতে, খুব ভালো লাগে। তো আপনারা কারা কারা ভালোবাসেন এই অভিনেতাকে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে বলবেন না। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আজকে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে সম্বর্ধনা জানানো হচ্ছে। থেকে সারা আপনাকে ভালোবাসায় জড়িয়ে রাখতে চাই, তাই আমাদের এই সামান্য উপহার। আমরা সমর্পিত করব মাননীয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলি মহাশয়াকে। রিয়া গাঙ্গুলি মহাশয়া উত্তরীয় পরিয়ে ছোট্ট মেয়ে হাতে তুলে দিলেন স্মারক সঙ্গে। ধন্যবাদ। মাননীয় কর্মতারণী দেবাশিস বিশ্বাস মহাশয়, আপনাকেও উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করতে চাই। ধন্যবাদ। মাননীয় বিশিষ্ট অতিথি জিৎ মহাশয় সমর্পিত করবেন আমাদের। আর আজকে একটা থিম সং এখানে পাবলিশ হবে, আজকে থিম সংটা রিলিজ হবে এখানে, তো সেটা আপনারা হয়তো শুনতে পাবেন, ভূতের রাজা দিলবরের থিম সং। দারুণ দারুণ। আসলে দাদা এত রসিকের এই রসিকতার মধ্যে সত্য কথাটা বলে দেবেন কিন্তু একদম একদম সত্যি দারুণ অভিনেতা, খুব ভালো লাগে। মিঠু নাগ মোদক বলছেন, একদমই তাই, সবার প্রিয়, ভীষণ ভীষণ ভালো অভিনেতা। রাজীব বাবু আপনি আসবেন। রাজীব বাবু পরিপূর্ণতায় ভরপুর থাকে এই মুহূর্ত। উনি না থাকলে হয়তো ভূতের রাজা দিলবর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সম্বলপুর উড়িষ্যা থেকে সাহিল সিং বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো কেমন লাগছে সবার একটু জানাবেন, কার কার প্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। এবং উনি কিন্তু হিন্দি বাংলা দুটোতেই, মানে জাসরাজ ফিল্মেও আমরা দেখেছি, লাগা চণ্ডীমে দাগ সিনেমায় রানী মুখার্জির বাবা হয়েছিলেন বোধহয়, তাই না? তো ওই সিনেমাটা কিন্তু অসাধারণ ছিল। আর একটার পর একটা সিনেমা, জলি LLB 3 বেরোচ্ছে, সেখানেও কিন্তু উনি আছেন। এবং আরও অনেক 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 ছবি আমরা দেখেছি, বাংলা সিনেমা তো ভরপুর আর কি ওনার। কোথায় এটা? সন্দীপ বলছে এটা ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে, আপনাকে জড়িয়ে রাখতে চাই। দুর্গাপুর ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে সরাসরি। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন রাজীব বাবু। গান শুনবো, খরাজটা থাকবে আর গান হবে না, বাজছে তো কখন থেকে শুনছি। আপনি আসছেন, কিন্তু ভাবছি আপনি আসছেন, এসে গেছেন। আসুন, একটু সুরের মূর্ছনায় কিছুক্ষণ অল্প গান শুনবো এবার। এই গানটা প্রথমে যখন আমাকে রাজীব করতে বলেছিল, সাউন্ড ঠিক আছে কিনা সবাই জানাবেন, ঠিক আছে? তখন একটা ছোট্ট গান করে দিয়েছিলাম, ভূতের রাজা দিলবরের যা থিম, সেই হিসাবে একটা ছোট গান করে দিয়েছিলাম। কিন্তু এই বছরে যে আমাকে রাজীব যে
রিকোয়েস্ট করেছিল সেটা রাখাটা আমার কাছে একটা দুঃসাধ্য কাজ ছিল, কারণ বললো যে এবারে এই থিমটা এমন একটা কিছু হোক যেখানে কিনা গুপিগাইন বাঘাবাইন এই ছবিটার একটা বিষয়বস্তু নিয়ে কিছু যদি করা যায়। এখন অত বড় একটা ছবিকে একটা সামান্য মানে ছোট্ট গানের আকার দিয়ে গোটা ছবিটা কাভার করা, সেটা আমার কাছে একটা ভয়ঙ্কর কঠিন বিষয় ছিল। সত্যি কথা বলতে আমার যে অ্যারেঞ্জার দুবাই খুব ভালো করে জিৎ চেনে তাকে, তো আমাদের বন্ধু ভীষণ, তো রাত দিন খেটে আমরা এই গানটা তৈরি করেছি। শুধু রাজীব আমাকে এটা সুযোগ দিয়েছে এবং এমন সুন্দর একটা বিষয় নিয়ে গান, সেটাই চেষ্টা করেছি Okay, sir. সুন্দর করে করবার, আর তাকে রূপায়ণ দিচ্ছে জিৎ। আর এর সঙ্গে আরেকজনের কথা অতি অবশ্যই বলতে হবে, আমার ছাত্র ধীমান ভট্টাচার্য, যে একজন অভিনেতাও। আপনারা অনেক ছবিতে ওকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখেছেন, সম্প্রতিও বেশ কিছু ছবি মুক্তিও পেয়েছে। ধীমানের যখন প্রথম জীবনে, এখন তো এক ছেলের বাবা, কিন্তু এক সময় যে সময় যখন প্রেম করতো তখন এই গান দিয়েই শুরু হয়েছিল, এই ভূতের রাজা দিল বরে। আমাকে অনুরোধ করেছিল প্রথম বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যাবো, তখন আমি রাজনীতি করেছিলাম রাজীবকে একটা সুযোগ করে দিও, একটা ব্যবস্থা করে দিও, খাওয়া করে তুই পাঠিয়ে দাও, ব্যবস্থা করে দিচ্ছি। সেই দিয়ে শুরু, আর তারপর আজ এতদিন বাদে ধীমান সেখানেই আমার সঙ্গে। তো আমরা অনেক কষ্ট করে গানটা সাজিয়ে করেছি, এবং প্রথম এই গানটা রাজীব শোনারও আগে প্রথম ধীমানই শুনেছিল। আমি বলছি কেমন, বলো এটা রাজীব শোনাও, নিশ্চিন্তে শোনাও, ভালো লাগে। যাই হোক, আজ আপনারা সবাই শুনুন, আপনাদের ভালো লাগলে আমারও সবচেয়ে বেশি কাজটা ভালো লাগে। এক লাইন চারটে লেগে বেসুরো এক গুপি ছিল, থাকতো সে আমলকি, আর হরিত কি গায়ে বাঘা বেতালা এক ঢাকি। কথা মনে নিয়ে বেদম লাঠি ঝেঁটাকে গ্রাম ছেড়ে দুইজনে হাজির কি। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো গান, তো গানটা আমরা শুনবো একটু পরে একদম। আচ্ছা, গানগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর গানও শুনছি আমরা। ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট আছে, রুমা চৌধুরী বলছেন বাহ খুব খুব সুন্দর দাদা ভাই, থ্যাংকস। হ্যাঁ, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন লাইভটা, কারণ খরাজ মুখার্জি আছেন দুর্গাপুরে, আমাদের কাছে গর্বের ব্যাপার, কিন্তু গর্বের দুর্গাপুর, গর্বের শহর, আমাদের প্রাণীর শহর দুর্গাপুরে আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ খরাজ মুখার্জির মতো এত ভালো অভিনেতা, তার সাথে ইয়া গাঙ্গুলি, তার সাথে আছেন পরিচালক জিৎ, এবং আরও অনেকেই এসেছেন। পরপর আপনারা দেখতে পাচ্ছেন এক এক সব চেনা মুখগুলো। জবর জবর সবার সেরা এক নম্বর ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, আহা ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। শুভ মধ্যাহ্ন। আজকে 2 তারিখ 2 মে, মানে সত্যজিৎ রায়ের জন্মদিন। সেই উপলক্ষে ভূতের রাজা দিল বরে দুর্গাপুর আউটলেটেরও 1 বছরের জন্মদিন, এবং সেই উপলক্ষে রাজীব দাস কল্পনা প্রসূত এবং খরাজদা যে গানটি করেছে আমরা সবাই মিলে, সেই গানটি আপনারা দেখতে পাবেন। গানটা আপনাদের তখনই দেখাবো যদি আপনারা একটা আবদার করেন, এই গানটার মধ্যে আপনারা খরাজদাকে দেখতে চান। কারণ খরাজদা দেখতে চান কি চান না? আপাতত তাহলে আমরা খরাজদা ছাড়া গানটা দেখাবো, খরাজদার গলায় গান এবং কি তার হিস্ট্রি ভূতের রাজা দিল বরে, সেটা আপনারা দেখুন, তারপর বাকি কথা হবে, তাই তো? সেটা তো আছে, আমরা যে ওনার বাড়িতে গেলাম আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমরা এই গানটা আমি রাজীবকে আমরা গিয়েছিলাম সন্দীপ রায়ের কাছে, গিয়ে সন্দীপ বাবুর ছেলে সন্দীপ রায়, ওনার কাছে গিয়ে ওনাকে দেখাই, এবং উনি খুব খুব খুশি হন এবং বলে বাহ খুব ভালো হয়েছে, খরাজকে বলো খুব ভালো হয়েছে। সেই ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাবো। উনি আসতে পারেননি, ওনার একটি ছবি রিলিজ হয়েছে নয়ন রহস্য 10 তারিখে, সেই নামে উনি আসতেন, এবং ওনার অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে দিয়েছে। আর সন্দীপবাবুর মিসেস বলেছে খরাজ আমার জানিয়েছে একটা গান গেয়েছে, আমাকে বললো বলে আমি গানটা শুনবো, খরাজ মুখার্জি সমেত, এটা খরাজ মুখার্জি ছাড়া ছিল, বলে সমেত কিন্তু আমি গানটা আমায় পাঠাবে। হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবে। আর হাতে হাতে তালি না দিলে গান চলবে না, এটা তাই। হাতে হাতে তালি না দিলে গান চলবে না, হাতে হাতে তালি না দিলে গান চলবে না।
একটা কথা বলছি, ওখানে ভূতের রাজা আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়াতে যারা সবাই চোখ রাখেন যে ফাইনালি ভূতের রাজার কণ্ঠস্বর সেটা করেছিলেন সত্যজিৎ রায় নিজে। আর এখানে যে ভূতের রাজা তার কণ্ঠস্বরটা করেছি আমি। আমাকে যে উনি বলছিলেন না যে ডাবিং এর একজন পয়লা নম্বর ডাবিং, মানে বেসিক্যালি আমি অভিনেতা নই, ডাবিং নেতা বেসিক্যালি। আপনার কি কি আছে সেটা তো জানাতে হবে সবাইকে। একদম, থ্যাংক ইউ। আর সেটা প্লে করার আগে একটা সবাইকে রিকোয়েস্ট, যদি আপনারা একটুখানি বসে যান তাহলে পিছন থেকে সবাই ভিডিওটা দেখতে পারে। ভূতের রাজা দিল পরে আমরা যেই ফিল্মে চলি, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায় যেই গল্পটা লিখেছিলেন এবং সত্যজিৎ রায় যেটা বাস্তবায়িত করেছিলেন, অনেকগুলো সিনেমা নিয়ে তো ভূতের রাজা ফিরে এলো, বিলক রাজার দেশ, এই অনেকগুলো সিনেমার মধ্যে যে গানগুলো ছিল, আমার ইচ্ছা ছিল সবকটা গান একসাথে করে যদি সেটা একটা কিছু ভিডিও টাইপের কিছু করা যায়। সেটা লাস্ট আমরা 1 বছর ধরে সেটা চেষ্টা করছি এবং অনেকটা হয়ে এসছে, প্রায় 70-80% হয়ে এসছে। কিছুটা কাজ এখনো বাকি, খরাজবাবু সময় দিলে বাকিটা সেটা কমপ্লিট হবে। তো এইটা শুরু করার আগে যেহেতু আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন এবং সত্যজিৎ রায়কে উৎসর্গ করার জন্য আমরা সন্দীপবাবু বাড়িতে গেছিলাম, ওনার ছেলের কাছে গেছিলাম এবং ওনাকে এইটা দেখাই আমরা যে এটা কেমন হয়েছে। উনি তো দেখে বললেন খুব সুন্দর হয়েছে, দুর্ধর্ষ হয়েছে, কিন্তু খরাজবাবু এর মধ্যে থাকলে আরো ভালো লাগতো। গলাটা তো আছে এবং ওনাকে দেখতে চাই, তাহলে আরো ভালো লাগবে। তো আমরা এখন দেখাচ্ছি সেটা, আপনারাও দেখুন কেমন লাগবে। আবার পুরোপুরি কমপ্লিট হলে নিঃসন্দেহে এটা একটা মাইলস্টোন হবে, যেটা হয়তো উপেন্দ্র কিশোর, সত্যজিৎ রায় বা সন্দীপ রায় চিন্তা করতে পারেনি। সেটা কিন্তু আমরা কয়েকজন মিলে চিন্তা করেছি যে এরকম ভাবে একটা জিনিস করা যায়, কম্প্যাক্ট একটা গানের মধ্য দিয়ে প্রত্যেকটা সিনেমা যাতে বোঝানো যায় সেই চেষ্টাটা আমরা করেছি। এবার আপনারা দেখুন এটা কেমন লাগছে। প্রথমে সন্দীপ রায়ের বাড়িতে যে আমরা গেছিলাম সেটা আগে দেখে নিই, তারপর এটা হবে। এবার তাহলে বাকিটা দেখবো। হ্যাঁ, ওই দারুণ ভিডিও এটা। সেখানে চলে যাও, দুই বরেতে ঢোল বাজিয়ে আনন্দে গান গাও, শেষ বরেতে সবার সেরা চিৎকারে মহাভোগের কান্ডে ভরপুর উত্তর, রাজা তোমায় সেরা তোমায় বলি বল, টুপি বাঁধার মতো মতো দাও তোমার পর, ভূতের রাজা দিল পর, ভূতের রাজা দিল পর, ভূতের রাজা দিল পর। সবাই ডাকল তারা গান, ধন্য ধন্য করলো সবাই চলিয়ে গেল প্রাণ, আপন করে টুপি বাঁধায় জানায় সন্ধিরাজ, দিয়েছে যুদ্ধ চাপিয়ে হাল্লা রাজাহাজ, সত্য হলো আপন সেটাই মন্দির কৌশলে, বস হয়েছেন হাল্লা জাদু করে ইন্দ্রজালে, মন চঞ্চল টুপি বাঁধার শুনে এই খবর, কেমন করে যুদ্ধ থামে খুঁজে সে উত্তর।
সম্বল আর সম্বল ওই তিনটি ভূতের বর ভূতের রাজা পেল বর ভূতের রাজা পেল বর ভূতের রাজা পেল বর বসে বন্ধ কথা প্রবাসে তারা সবাই ষড়যন্ত্রী মন্ত্রী মশাই মানুষ তো নয় কষাই তাদের গানের ভেলকি দেখি মন্ত্রী মশাই রসে বন্দি করেন কুপি বাধায় গুপ্ত চরের দোষে ভূতের বলে কয়েকখানায় খায় তারা পেট করে সেই খাতাদের লোভের পক্ষে তাদের খালাস করে পাকিয়ে আল্লাহ বলে যুদ্ধ শুরু এবার যে তলোয়ার সব বেটারি বন্ধ নেব এবার বিহার সিংহা বাজে সৈন্য চলে হাজার ভূমি বাজায় কান ধরল কাণ্ড হলো মজার রাশি রাশি রসগোল্লা আসে আকাশ থেকে যুদ্ধ ছেড়ে সবাই সেসব খায় রুখে ঢুকে মিষ্টি মুখে যুদ্ধ বিজয় এটাই পরিণতি ভূতের রাজা দিল বরের আসর কেরামতি সুন্দর হাল্লা দুই ভাইতে আবার মিলন হলো তাদের রাজ্য রাজমন্ত্রী টুপি বাঁকা পেল জাদুর সেরা জাদুর সুস্বাদু সব খানা ভূতের রাজা দিল বড় সেই জাদু দিয়াস্তানা কুপির থালি বাগার থালি চাই যদি মনে খেতে ভূতের রাজা দিল বরে যাও সবে একসাথে আল্লাহ শুনি রাজা করে কেমন করো সমাদর সব প্রশ্নের এক উত্তর ভূতের রাজা দিল বর ভূতের রাজা দিল বর ভূতের রাজা দিল বর দুর্দান্ত দুর্দান্ত সবকিছু এই কথাটাই প্রমাণ হলো সমস্ত যুদ্ধ থেমে যায় সমস্ত যাপন জীবন যুদ্ধ তখনই থামে যখন পেটের ভিতরে ঢুকে ভালোবাসতে পারি এর থেকে বড় কথা আর কিছু নেই তো আমরা আজকে এত সুন্দর একটা মুহূর্ত এবং আমরা রাজীব পাল মহাশয়ের এবং আমাদের মাননীয় খরাজ মুখার্জি মহাশয়ের সান্নিধ্যে আমরা আপ্লুত গর্বিত আর অসাধারণ একটি পরিবেশনার মধ্য দিয়ে আসুন আমরা পরবর্তী একটি উত্তরীয় এবং সম্মান দিয়ে যাকে ভূষিত করতে চাই তাকে একটু ডাকবো আর করবেন আমাদের খরাজদাই করবেন রবি নস্কর আপনারা দেখেছেন যারা ভূতের রাজায় এসেছেন আগে নিচে তলার এবং ওপর তলার সমস্ত সাজসজ্জা যার পরিকল্পনা তাকে আমরা সম্বোধিত করতে চাই মাননীয় রবি নস্কর মহাশয় আপনি আসুন আমাদের মাঝে আপনাকে আমরা উত্তরীয় এবং শারীরিক সম্মান দিয়ে ভূষিত করতে চাই এবং উত্তরীয় এবং শারীরিক সম্মান যার হাত দিয়ে যাবে এই মুহূর্তটা একেবারে স্মরণীয় মুহূর্ত স্বাভাবিক ঠিক কথা উনি মননে চেতনায় সত্যজিৎ রায়কে আঁকেন ভাবেন ধন্যবাদ
মাননীয় ধীমান বাবুকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব। তার আগে তাকে আমরা বরণ করে নেব উত্তরীয় এবং স্মারক সম্মান দিয়ে। মাননীয় পরিচালক জিৎ মহাশয়, আপনি উত্তরীয় বরণ করে নেন আমাদের। এই মুহূর্তগুলো মূল্যবান, এগুলোই বেঁচে থাকে। আজকে ভূতের রাজা দুর্গাপুরে প্রথম জন্মবার্ষিকী। এছাড়া আমাদের 9 তারিখ এবং 10 তারিখ, যেটা অক্ষয় তৃতীয়াতে ভূতের রাজা জন্মেছিল 19 বছর আগে। তো এই দুটো জন্মদিন নিয়ে যারা আমাদের অতিথিরা আছে তাদের বলবো অল্প করে কিছু দু এক কথা বলার জন্য। প্রথমে ফরাজদাকে দিয়ে শুরু করি। আমি একদম শেষে বলি, আমি তাহলে একটা গানও গিয়ে নিতে পারি। না, তাদের এদিক থেকে চলবে। প্রথমে সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মান জানানোর জন্য। আমি প্রথমে আমার একটু এক লাইনে আমার একটু পরিচয়টা একটু বলে নিই। আমি প্রথম খরাদা কিংবা রিয়া, জিৎ, ধীমান বাবু এবং সবাই উপস্থিত সবাইকে আমার প্রথমেই আজকে খুব ভালো একটা দিন। চৈত্রীয় জন্মেছিলেন 1921 সালে, তাই তো? 1921, আজকে তার মানে 103 বছর বয়স হলো। তো আমাকে দেখা হয়েছে, আমি প্রথম বাঙালি যে এভারেস্ট ক্লাইম্ব করেছিলাম। এভারেস্ট তো সবাই জানে। সত্যজিৎ রায়ের আরেকটা সিনেমা আছে কাঞ্চনজঙ্ঘা, আমি কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেছিলাম। কাঞ্চনজঙ্ঘা আরোহণ করে আমি দেখেছি আমরা সবাই এভারেস্ট ক্লাইম্বার, এভারেস্ট জয়ী বলি, জয়ী বলা ঠিক না, কারণ সবই এলাকার দেব দেবী, এভারেস্টও এলাকার দেবী, ভগবান, ভারত মানে পৃথিবীর মা বলা হয়। তো মাকে তো জয় করা যায় না, আমি আরোহণ করতে পেরেছি। এবং এরকম পৃথিবীতে 14টা 8000 মিটার শৃঙ্গ আছে, তার 5টা পাপকোবাই কাশ্মীর, এখানে ইন্ডিয়ানরা যেতে পারে না। বাকি যে 9টার মধ্যে 7টা নেপাল দিয়ে ক্লাইম্ব হয়। তো আমরা বলি না বাঙালিরা ভেদ বাঙালি, ভরপুর বাঙালি, আমি একমাত্র ভারতীয় যার ওই 7টা 8000 মিটার শৃঙ্গ আরোহণ। তো যাই হোক, এটা বড় ব্যাপার না। মানে কেন আমরা যদি স্বপ্ন দেখি, আমি যদি স্বপ্ন দেখি, আমি এরকম কাছে চাকরি করি, আমার এক বস একদিন বলেছে, দাদা আপ কর সকতা তো मैं नहीं कर सकता। কিন্তু পরে আমি গিয়ে দেখেছি, আমি একটা বইতে লিখেছি, আমি অনেকগুলো বই লিখেছি, 13-14টা বই লিখেছি। তো একটা বইতে আমি লিখেছি যে আপ কর সকতা তো मैं कर सकता, এত সহজ না। ওই বলেছিল তোমার তো 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি চেহারা, কিন্তু আমি জানি এখন হয়তো দেখে আমাকে 5 ফুট 5 ইঞ্চি লাগে, কিন্তু এভারেস্ট ক্লাইম্ব করার পর আমার হাইট 29,000 রাত 5 ফুট 5 ইঞ্চি। তো আমরা চাইলে এই যে আজকে এই জায়গাটা দেখা গেছে যে একটা সুন্দর কনসেপ্ট নিয়ে চলে এসছে ভূতের রাজা দিলবর, এমন জায়গায় পৌঁছেছে। আমরা যদি মন থেকে চাই যে আমরা আমাদের হাইটটা সেখানে নিয়ে যেতে পারি। তো আমার শুভেচ্ছা থাকলো। এবং আগামী 9 তারিখ, তাই তো? 9 তারিখ 9 এবং 10, এবং বলবো যে সেই আপনারা যেই জার্নিটা শুরু করেছেন আপনারাও চলতে থাকুন, আপনাদের লাইনে আপনারাও একদিন এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা মাথায় পৌঁছে। ধন্যবাদ। আরেকটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে 9 আর 10 আমাদের 19 বছর হচ্ছে। তো 19 বছরের যেটা আমরা প্রত্যেক বছরই অফার রাখি, গত বছর 18 ছিল, এবছর 19। তো 19 বছর 19টি পদ 190 টাকায় এটা দেওয়া হবে। আমাদের যতগুলো আউটলেট, 11টা আউটলেট আছে, তো 11টার মধ্যে 10টা আউটলেটে দেওয়া হচ্ছে। একটা ইউএসএটা আছে, সেখানে হচ্ছে না, সেটা বাদে বাকি আমাদের ভারতবর্ষে যে কটা কাউন্টার আছে সব কাউন্টারে হচ্ছে। আর এই অফারটা কিন্তু পাওয়া যাবে যারা সকালে এসে কুপন সংগ্রহ করবে, কুপনের মাধ্যমেই কিন্তু এটা পাওয়া যাবে। এক একটা কাউন্টারে পার ডে হয়তো 1000-1500 কুপন দেওয়া হবে, যেটা যতটা ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম সেই ততটা ক্যাপাসিটিতেই হবে। আপনাদের যারা আছেন আমাদের গেস্ট, সবাইকেই বলবো আমাদের এই উদযাপন যেটা নাকি হচ্ছে জন্মদিন ভূতের রাজার এবং সত্যজিৎ রায়ের, এই দুটো উদযাপন কিন্তু আমরা একসাথে প্রত্যেক বছর করি, এবছরও করছি, আগামী দিনগুলোতেও করব। আপনাদের কিন্তু সহযোগিতা, আশীর্বাদ এবং ভালোবাসা একান্তভাবে কাম্য। পরের বক্তব্যে এখানে উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা এবং তার সঙ্গে ভূতের রাজার শুভেচ্ছা, যেটা নর্মালি পাওয়া যায় না। এখানে বোধহয় আমরা দাদার মাধ্যমে পেলাম। তো ভূতের রাজার এই শুভেচ্ছা আমাদের উপর আরো বর্ষা,
এবং 3টে বর ছিল। তো চাই ভবিষ্যতে বরের সঙ্গে সঙ্গে পদের সংখ্যাও বাড়ুক। অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল। যাদের বর দরকার আমাদের কিন্তু বড় আমরা দেই, তো যাদের যাদের বর দরকার আমাদের বলবেন, আমরা চেষ্টা করবো ভালো বর দেওয়ার জন্য। নমস্কার। অনেকগুলো শুভ জন্মদিন বলতে হবে। এক তো সত্যজিৎ রায়ের জন্মদিন, শুভ জন্মদিন ওনাকে। দুর্গাপুর আউটলেটের 1 বছরের জন্মদিন, ওনাকেও মানে পুরো আউটলেট তো শুভ জন্মদিন। আগামী যে অক্ষয় তৃতীয়া ভূতের রাজা দিলবরের 19তম জন্মদিন, তাই তো? মানে আগের বছর অ্যাডাল্ট হয়েছে, সেও 1 বছরে পা দেবে আর কি, মানে 19 হবে। তো ভয় পাবেন না, বাইরে খুব গরম, ভরসা করে বেরোন, বৃষ্টি আসবেই এবং আপনাদের মন ভরবে। তার জন্য ভূতের রাজা দিলবর এই অফার আপনাদের কাছে চলে এসছে। একদম মন খুলে পেট ভরে খেয়ে ফেলুন ভূতের রাজা দিলবর। থ্যাংক ইউ। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। এরপর তুমি বল। গত বছর আমি আসতে পারিনি, আমাকে বলা হয়েছিল আসার জন্য উদ্বোধনে। তো এবছর এসে বুঝতে পেরেছি খুব বাজারভাবে মিস করেছি। তবে এবছর এসে উঠবি পাও না, এতগুলো জন্মদিন একসাথে সেলিব্রেট করছি, আর করছি এত সুন্দর গুণী মানুষদের সাথে। এমনি ঘরাদা যেমন আপনাদের প্রিয়, আমি অভিনেত্রী হিসেবে আমার 14 বছর ছোট্ট কর্মজীবনে ঘরাদা আমার প্রায়োরিটি লিস্টের টপে থাকে। তো ওনার সাথে আমি একটা ছোট্ট কাজ করেছিলাম। তো আজকে এত সুন্দর একসাথে বসে এতটা সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। সেই সাথে আপনারা প্রত্যেকে আছেন। আর নববর্ষের নতুন বছর, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গরমে প্রচুর জল খান, আর তার সাথে মাঝে মাঝে এসে ভূতের রাজা দিলবরে সুন্দর সুন্দর বাড়ির লোকেদের নিয়ে চলে আসুন ট্রিট দিন, এটাই বলবো। কারণ আমার জন্মদিনের ট্রিট, ওই যে বলবো না, ভূতের রাজা দিলবর শুধুমাত্র বর দেয় না, সাথে কিন্তু ট্রিটও দেয়। আমার জন্মদিন এই বছর স্পেশাল হয়ে গেছিল আমার যাদবপুর আউটলেটের ভূতের রাজা দিলবরে রাজিতার উদ্যোগে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকুন, আর মন ভরে প্রাণ ভরে খান। খাওয়াতে কোনো বিলম্ব করতে নেই, তাই না? ভূতের রাজা জন্মদিনে নিশ্চয়ই আসছি 9 আর 10 তারিখে। আপনারাও প্লিজ যাবেন বাড়ির লোকেদের নিয়ে। হ্যাঁ, তো খাবো, কি হয়েছে? আমি তো বলিনি খাবো না, আমি ওরকম ব্যাপার না। ওই যে বললেন না, ওই যে আমার ভীষণ স্বপ্ন ছিল ছোট থেকে পর্বত আরোহণ করবো, মানে আমার ভীষণ গর্বিত ফিল করছি আপনি আমার সাথে একই মানে এই জায়গায় মঞ্চে আর কি আছেন। একদম প্লিজ, আমার ভীষণ ইচ্ছে। আমি গত বছর শুরু করেছি সবকিছু সাংসারিক মানে জীবন ছেড়ে, ওই 12টা দিনে রইল বাচ্চা কাচ্চা সংসার, চললাম আমি ট্রেক করতে। কেদারনাথ তুঙ্গনাথ গেছি, এইটুকু সাহস দেখাতে পেরেছি পুজোর সময়, বাঙালি মেয়ে সবটা ছেড়ে, এটাই। তো এবছরও ইচ্ছে আছে। খুব ভালো লাগলো, খুব খুব সুন্দর একটা পরিবেশ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাজিতা। আবার একটি চমক, আজকে আরো একজনের জন্মদিন। মাননীয় মনোহর পোলার মহাশয়, এই বাড়িটা যা তার জন্মদিন আজকেও, তাকে একটু দেখে নেব। আপনি আসবেন? এই বাড়িটার জন্মদিন, এই রাস্তাটার নাম সত্যজিৎ রায় সরণি, তারও জন্মদিন। সবকিছু নিয়ে শুধু জন্মদিনের উৎসব বলা যেতে পারে। এই মনোহরবাবু কোথায়? পরে আসছে, ঠিক আছে। আমরা তাহলে চলে যাই আমাদের প্রিয় মানুষটির বক্তব্যে। এসে গেছে, আসুন। স্যার আসুন স্যার। সুস্বাগতম, শুভ জন্মদিন। উনি মহারাষ্ট্রের এক নেতার মতো দেখতে, তাই না? আপনার জন্য দুর্গাপুর গর্বিত। হ্যাঁ, এই বাড়ি না থাকলে, আপনি এই বাড়ি না দিলে আমরা তো দুর্গাপুরে ভূতের রাজা দিলবর করতে পারতাম না। আর অসাধারণ এখানকার পরিবেশটা, ঢুকতেই দেখেছেন বাঁশের ঝাড়, রাত্রিবেলায় কিন্তু একটু ভূত মনেই হয়, এবং রাস্তাটি ভীষণ নিরালা। আসুন আমরা। আজকে তো ওনার জন্মদিন এবং ভূতের রাজার জন্মদিন, সত্যজিৎ জন্মদিন, 3খানা জন্মদিন একসাথে। এই বিষয়ে ওনার কি বক্তব্য একটু শুনবো, তারপরে আপনার জন্মদিন, সত্যজিৎ বাবু জন্মদিন, আর ভূতের রাজার জন্মদিন। আপনার নিজের বাড়ির জন্মদিন আপনি ভুলে যাচ্ছেন? বলুন বলুন বলুন।
হ্যাঁ, এটা সত্যি করে একটা খুব আমাদের কাছে এর ব্যাপার কি সব একসাথে মিলে গেছে। আর আমি নিজেও খুব গর্বিত। এর আগে বলতে যখন এইটা ওপেনিং এর ঠিক হলো, হঠাৎ করে আমি কখনো আমার জন্মদিন এইভাবে পালন করিনি। তো যখনই হলো আমি এদেরকে পরে বললাম যে দেখো 2 তারিখ ডেটটা যে ফিক্স হলো, ওটা আমার জন্য কিন্তু এটা ভালো দিন হলো। কেন? আমার জন্মদিন। তো আমি না চাইলেও তা আমাকে তখন মনে হচ্ছে এরকম দিনে মানে আমাদের মহাপুরুষই বলতে পারি সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল, সেই দিনই আমি জন্মগ্রহণ করেছি। অতএব এটা আমার কাছে একটা বিরাট। আর আমার জন্মদিনকে খেয়াল রাখার জন্য এটা পালন হলে আমার জন্মদিন পালন হবে, আমি যদি থাকি আর না থাকি, ঠিক কি না? তৃতীয় মধ্যে একটা রিলেশন তৈরি হবে। আপনার ইচ্ছা ছিল যে আপনার একটা রেস্টুরেন্ট হবে? না, এটা তো আলটিমেটলি এই বাড়িটা আমি নিয়েছিলাম। আমি হোটেল ব্যবসায় আছি। আমি সবচেয়ে দুর্গাপুরের বর্ধমান আসানসোলের মধ্যে পুরোনো হোটেল নাস্কোপাই 86 সাল থেকে আমরা আছি। তো তখন থেকে আমার একটা, আমি এই ব্যবসায় আসার কারণই ছিল এটা এমন একটা ব্যবসা যেখানে মানে আমার সেই অকাজ না থাকলেও আমি অনেক লোকের সাথে মিশতে পারবো। যেমন মমতা ব্যানার্জি যখন সিএম হননি তার আগেও প্রত্যেকটা ট্যুরেই উনি আমার ওখানে থামতেন, খাওয়া দাওয়া করতেন। এরকম প্রচুর নেতা বা আরো বড় অনেক লোকের সঙ্গে আমার দেখা হতো। তুমি তো আজকেও এসেছেন, আপনার ওখানে গেছিলেন? না, তুমি তো আজকেও আছেন। সিএম হওয়ার পর থেকে যেহেতু আমি এখন কারো কিছু মনে করার নেই, না যেহেতু উনি এখন এটাও নাই, তাই আমি একজন বিজেপি রিপ্রেজেন্টেটিভ। আমি এখানকার ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা বিপরীত হয়ে গেছি তাই এরকম আসেনি। তো আমার তখন শখ ছিল এইভাবে, এবং এটাকেও বাড়িটাকে নিয়েছিলাম কি ওপরটায় নিজে থাকবো, নিজেটা রেস্টুরেন্ট করবো। তো পার্টির কাজ এসব নিয়ে ব্যস্ত ছিলাম, হচ্ছিল না। হঠাৎ এনাদের কাছে অফার এলো কি এরকম ব্যাপার, মানে চলো এটা আমি চাইছিলাম, এটা হচ্ছে। এর আগে নার্সিং হোমে এসেছিল, আমরা এটাতে আমি শেয়ার থাকবো, কারণ পয়সাটা বড় কথা না, একটা হচ্ছে এনগেজমেন্ট, ঠিক কি না? মাইক ছাড়াই শোনা যাচ্ছে তো, আমি অমাইক লোক। হ্যাঁ, অমাইক আমরা একটা হাত তালি দিন, আমি একটা সঙ্গে কথা বলবো। যারা সাধারণত এটা করে তারা অনেকই হয়, মাইক ছাড়াই কথা বলতে পারে না। এটার জন্য একটা অবদান আছে, আপনার নাম শুনে থাকবেন রবিশঙ্করজি, আর্ট অফ লিভিং এ। তো আমি ওনার সঙ্গে জুড়ে আছি 99 সাল থেকে। ওনার সঙ্গে না জুড়লে আজকে আমি ছবি হয়ে যেতাম। মানে আমি কাজ করতে করতে কোল্ড ডাস্ট অ্যালার্জি হয়ে গেছিলো। তো ডাক্তাররা বললো এটা আপনি কাঁচের ঘরে বসে থাকলে আপনার কোনো সমস্যা নেই। এখান থেকে বেরোবার জন্য আমি যোগ প্রাণায়াম খুঁজছিলাম, তখন আমি এটা, এবং এর থেকে জোড়ার থেকে আগে আমি বেলা 12টায় স্নান করলে আগে গরম জলে স্নান করতে হতো। আর এইভাবে এত লোকের সামনে বলার আমার মানে এ ছিল না, মানে অস্বস্তি বোধ করতাম। আজকে 1 লাখ লোক দাঁড়িয়ে থাকলেও আমরা বলতে পারি না। এটা ওনার একটা কৃতিত্ব, এবং সেই থেকে আমি এখন রাত 12টা তো স্নান করলে আমার কোনো আর ভয় নেই। আগে কিন্তু বেলা 12টাতে যদি একটু ঠান্ডা জলে স্নান করেছি, 1 ঘন্টা হাঁচি, তারপরে শরীর খারাপ। তো আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আমার জন্মদিনে সবাইকে আমার সামনে পেয়ে, ঠিক আছে, ঘরের লোককেও আমার অনেক অনেক ধন্যবাদ। আপনার ওই বাসমতি চালের এক ঘাট খেতে ভালো লাগে। এখানেও আমি তো গান গিয়েছি স্যার। হ্যাঁ, আমি তো শুনছিলাম এখানে গাইছিলেন, তারপর আপনার ওটা মনে আসছিল না, আবার রেখে গাইলেন, কিন্তু সঙ্গে একটু সহযোগিতা দরকার ছিল। চলুন আমি এবার আপনার সহযোগিতা শোনাতে থাকি একটু। আমরা এই মুহূর্তকে ধরে রাখছি, আপনার জন্যই আমরা, আর আমাদের জন্যই আপনি। আপনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করবেন মাননীয় রাজীব পাল মহাশয়। না, আরেকটা কথা, যেমন সমুদ্রে যে ঢেউ ওঠে ওটা কারোর জন্য নয় কি স্যাটেলাইটে আমার ভালো ছবি আসবে হয়তো এরকম একটা ঘটনা। এটা এই নয় কি আমার বাড়িটা না থাকলে ভূতের রাজা দিলবর হতো না, এরকম ভাবাটা নয়। তো মানে মিলে গেছে আর কি। যেমন 5 গাছ দরকার ভূতের জন্য, আম গাছ, সব কিছুই দিয়েই বাড়িটা তৈরি ছিল। হ্যাঁ, রাস্তাটার নাম হচ্ছে সত্যজিৎ রায় সরণি। উনি যেদিন প্রথম এসে দেখে উনি বলছেন যে শব্দ ম্যাচ করে গেছে, এখানেই আমাদের হবে, সত্যজিৎ রায় সরণি। আমরা সামনের জায়গাটা ডিএমসির সাথে কথা বলেছি, ওখানে যদি ওনার একটা প্রযুক্তি করা যায়। আপনার ওখানে বাসবনও আছে, ভূতের রাজাও আছে। ওই যে ভূতের রাজা বলা যায় না। এবার একটা ছোট প্রশ্ন, আমি বাইরে দেখলাম চিনতে পারেন আমরা কেমন বাড়ি ছিল? আমার ব্যাপারটা কি জানেন, আমি 86 সাল থেকে ব্যবসা করছি হাইওয়ের ধারে। 4 বার আমার মানে আমার বাড়ি ভাঙা হয়েছে। তো আমি বাড়ি করলেই আমি জানি এরপর ভাঙা যাবে। তো এটা করার পর এনারা যখন নিয়েছে, আমি বলেছিলাম দোতলাটা আর ভাঙবেন না। বলে না না কিচ্ছু করবো না, রাজীব বাবু বলেছে জাস্ট একটু করবো। পরে এসে দেখলাম এই যে ভাঙা হয়ে যাবে। হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন যে এই পুরোনো বাড়ি তো বেশি দেয়াল ভাঙাভাঙি করবেন না।
হ্যাঁ তাই বলে যে ঠিক আছে, চেষ্টা করবো যতটা বাঁচিয়ে করা যায়। তারপর দিন 7-10 পর উনি এসে দেখছেন যে বাড়ির কোনো ওয়ালই নেই। হ্যাঁ, তো এই ব্যাপারটা যাই হোক, আমি মাঝে মাঝে ভাবতাম যে উনি কিছু রাগ করবেন কিনা। এরপরে যখন মাঝে মাঝে আমি দেখতে আসতাম কাজগুলো, আমি আসলে উনি টেনশনে পড়তেন যে আবার কি ভেঙে দেবে। তো যাই হোক, জিনিসটা খুব সুন্দর দাঁড়িয়েছে। উনি সহযোগিতা না করলে এই কাজটা হতো না। ধন্যবাদ। মুহূর্ত প্রতীক্ষা শুনে নেব খরাজ মুখার্জি কণ্ঠে অনেক মূল্যবান কথা। কথা সেরকম কিছু বলার নেই আর কি। যেরকম ভাবে এত সুন্দর করে গাড়ি বা জিৎ যেভাবে কথা বলেন, ওরা খুব সাজিয়ে কথা বলতে পারে। আমরা ওরকম সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না। আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়, স্ক্রিপ্ট শুনে আমরা মুখস্থ করে ডায়লগ করি, সবাই ভাবে কি সুন্দর সাজিয়ে কথা বলে। আমরা কিন্তু আরও সাজিয়ে কথা বলতে পারি না। হাতে মাইক ধরে দিলে সব গুলিয়ে গালিয়ে একা হয়ে সব গোলমাল হয়ে যায়। যাই হোক, এমন সুন্দর জায়গায় আসতে পেরেছি। এই এত সুন্দর একটা থিম যে এভাবে রাজীব সাজিয়ে এই রেস্তোরাঁ করেছেন এবং এতগুলো আউটলেটস হয়েছে, সেই আউটলেটসের সংখ্যা বছরকে বছর বাড়তে থাকুক, আরও সুন্দর হোক। বাঙালির এমন ভোজন রসিক বাঙালি আরও সুন্দরভাবে তারা এরকমভাবে খাদ্যরসিক বাঙালিরা এরকম ভূতের রাজা দিলবরে আসতে থাকুক এবং পদের সংখ্যা বাড়তে থাকুক, সেগুলোই আমরা সবাই মিলে চাইব। আর শুনছেন এমন সুন্দর একটা কাজ, তাতে আমাকে বারবার করেই বলছে করবার জন্য। ডেফিনেটলি আমি এই যে ফিল্মটা দেখলেন তার মধ্যে আমি নিশ্চয়ই থাকবো, কিন্তু আমার একটু সময় দিতে হবে। আমি সময় পেলেই আমি সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে কাজ করে সেই জিনিসটা করবো, অতি অবশ্যই করবো। আর একটা ছোট্ট মানে ঢেকি তো স্বর্গে আসলেও ধান ভাঙে, তো সেরকম আর কি। তো আমি একটা ছোট গান দিয়ে দিচ্ছি, গিয়ে দিলে তখন সবার মনে হবে যে না তাহলে এবার ঠিক আছে। চলো, বাজালে বাজবে তো? না তা তো হবে না, এটা চলতে হবে। ওখানে গেলে হবে, বাজবে। ও সে তো নেবেই। আমি বলছি এমনি ট্র্যাকটা বাজবে কি? ব্লুটুথ কানেক্ট করে দিলে তো বাজবে। ব্লুটুথ কানেক্ট করে দিলে তো বাজবে। আরে এই স্পিকার কর্ড নেই, কর্ডটা তো এটা দিয়ে চলে যাবে। আরে কিন্তু এটা লাগাও। ওটা বাজবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আবার একটা অন্য সময় আমার ওর গান আপনাদের শোনানো যাবে। তবে আমার একটা গান তো আপনারা সবাই জানেন, যে গানটা আমি প্রথম লিখে ভিডিও করেছিলাম। গান অনেক গেয়েছি এবং সেগুলো রেকর্ডও করেছি, কিন্তু আজকের দিনে লোকে গান শোনার চেয়ে বেশি গান দেখে লোকে বেশি। যতদিন না ভিডিও করছি লোকে ভাবে যে এই গানটা তো শুনিনি, কারণ শোনেনি না, আসলে দেখেনি। সেই কারণে যাই হোক, যে গানটা দেখেছেন সেই গানটা অন্তত আপনাদের জন্য 4 লাইন দিয়ে শোনাচ্ছি। আর চিতল মাছের মুইটা, গরম ভাতে দুইটা, হুইলা বাঙালি খায় চীনা, জাপানি লুচা পিঠা, ওরে কলাই ডালের বড়ি, শুক্তুলি চচ্চড়ি, হুইলা বাঙালি খায় মোগলাই মাদ্রাসি ভুরি ভুরি। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, ও তুই আর বাঙালি নাই। দয়া করে বাঙালি হবেন প্লিজ, বাঙালি খানাটা দয়া করে ছাড়বেন না। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা চলে যাব একটি আকর্ষণীয় এই উৎসবেরই অঙ্গ, সেরা নন্দিনী। সেরা নন্দিনী তাদেরকে আমরা
আচ্ছা শেয়ানো দিতে হবে। আমরা সেরা নন্দিনী তিনজনকে আমরা সম্মানিত করব। রিমি বিশ্বাস, শ্রেয়া মুখার্জি, দেবাদ্রিতা মণ্ডল। প্রথম পুরস্কার পাচ্ছেন রিমি বিশ্বাস, সেরা নন্দিনী। আমরা পেয়ে গেছি নন্দিনীদের। একে একে আসবেন। প্রথম হয়েছে রিমি বিশ্বাস। ঠিক এই সুন্দর মুহূর্তে আপনাকে আমরা পুষ্পস্তবক এবং স্মারক সম্মান এবং একটি অসাধারণ দুর্গা পুজোতে আমাদের এই দুর্গাপুরে যে সেরা নন্দিনী প্রতিযোগিতা হতেই থাকে এবং সেখান থেকেই আমরা পেয়েছিলাম এনাদেরকে। রিমি বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আর ধন্যবাদ খরাজ মুখার্জিকে। এবারে দেখে নেব, লেখা আছে পেছনে কোনায় সাইডে, শ্রেয়া মুখার্জি। শ্রেয়া মুখার্জি, রিয়া, মাননীয়া অভিনেত্রী রিয়া গাঙ্গুলি মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নন্দিনীকে। স্মারক সম্মান ভূতের রাজা দিনবার আপনাদেরকে সম্মানিত করে নিজেরাও আপ্লুত করবেন। আমরা চলে যাব দেবাদ্রিতা মণ্ডল, আপনি আসবেন। মাননীয় পরিচালক জি, আপনি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আমাদের দুর্গাপুরের নন্দিনীকে। দেবাদ্রিতা মণ্ডল, সিনেমায় পুজো অসাধারণ, ধন্যবাদ। একবার একটু তিনজন মিটারকে একবার একটু রাস্তা বলতে একসাথে ফটো সেশনের জন্য আমরা তিনজন নন্দিনীকে একসাথে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আসলে এই মুহূর্তগুলি মূল্যবান। মাথা দিয়ে ফোনটা
এই তো দুর্গাপুরে দুর্গাপুজোর সেরা নন্দিনীরা ঠিক এই মুহূর্তে মঞ্চে আমরা তাদেরকে জড়িয়ে রাখতে চাই। তাই ভূতের রাজা দিলবর তাদেরকে প্রেমে বেঁধে নিল। ধন্যবাদ। আমরা কেমন লাগছে সবার আজকের প্রোগ্রাম অবশ্যই জানাবেন কমেন্টসে। ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট দুর্গাপুরে আমার মনে হয় সকলেই এসেছেন কখনো না কখনো। আর এখন আমরা ভেতরের যে পরিবেশ সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখানোর জন্যই আর কি আবার বেরিয়ে এলাম চারিদিকের পরিবেশ। আচ্ছা বাইরেটা একটু দেখিয়ে দিই, কারণ গেটটা আপনাদের দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। চলুন বাইরে থেকে একটু দেখিয়ে দিই। ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে আজকে আমরা চলে এসেছি। দুর্গাপুরের ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট ঠিক আজকের দিনেই উদ্বোধন হয়েছিল। এই দেখুন দুর্গাপুরের ডক্টরস কলোনিতে আছে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট, এবং সেখানে সরাসরি আজকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আর আজকে এসেছেন অভিনেতা খরাজ মুখার্জি, এবং ভেতরে যে অনুষ্ঠান চলছে সেটা তো দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ অনুষ্ঠান চলছে। কি সবার ভালো লাগছে তো? সবাই কিন্তু একটু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে। লাইভটা আপনাদের জন্যই, আপনারা যদি ভালোবাসেন তাহলে একটু শেয়ার করে দেবেন। ভূতের রাজা দিলবরে কারে কারে খেয়েছেন একটু কমেন্টস করুন, কমেন্টসগুলো দেখে নেবো। তো অনেকেই কমেন্টস করেছেন, কারণ অনেক কমেন্টস পড়াও হয়নি আমার। সৌরভ দাস বলছেন কোথায় এসেছে। এই যে ভূতের রাজা দিলবরে শোভনা বাবিন চক্রবর্তী কমেন্টস করছেন, বলছেন খুব ভালো লাগলো, একদম সত্যি খুব ভালো লাগলো। আজকে না এখানে এত ভালো বেশ অনুষ্ঠান হলো, খুব ভালো হচ্ছে, এখনও হচ্ছে। এখন যারা দুর্গাপুরে দুর্গা পুজোর সময় নন্দিনী হয়েছিলেন, মানে একদম ফ্যাশনের শো হয়েছিল, তো সেই শোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে, মানে নন্দিনী কে হবে, নন্দিনী বোধ হয়, আমি ঠিক জানি না কন্টেস্টেন্ট নাম কি ছিল, যাই হোক তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং সম্বর্ধনা দেওয়া হলো সমস্ত আর্টিস্টদের যারা আজকে এসেছেন ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট। সবার কেমন লাগছে একটু কমেন্টস করে। তো অনেক কমেন্টস আসছে কমেন্টসগুলো আমি পড়তে থাকবো অবশ্যই। কোথায় এটা দুর্গাপুর ডক্টরস কলোনিতে, দুর্গাপুর ওই ডিসি সিনেমা হলটা পেরিয়ে গিয়েই সোজা যদি রাইট সাইডে আসেন তাহলেই পেয়ে যাবেন ডক্টরস কলোনিতে এটা। আর সত্যজিৎ রায় লেনেই আছে এটা, এবং আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন। চলো আমি মূর্তিটা একটু দেখিয়ে দিই। সত্যজিৎ রায়ের জন্মদিনের জন্য যে মূর্তিটা আজকে এখানে বানানো হয়েছে সেই মূর্তিটা একটু দেখিয়ে দিই। এই যে হীরক রাজার দরবার, একদম ঢুকেই প্রবেশ করার পরেই, আর ঠিক এইখানে আছে সেই মূর্তিটা। সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে আজকে এই মূর্তিটার উদ্বোধন হলো, মাল্যদান হলো এখানে ফটোতেও, এবং এসেছেন খরাজ মুখার্জি, এসেছেন রিয়া গাঙ্গুলি, এবং এসেছেন জিৎ পরিচালক, এবং আরও অনেকে এসেছেন যারা অভিনয় করেন টিভিতে টেলিভিশনে, আপনারা দেখলেন আর কি একটু আগেই। আজকে বাইরেটা এত গরম, যাই হোক ভেতরে আমরা ছিলাম বলে গরমটা লাগছিল না, কিন্তু বাইরে এসেছি এখন বেশ প্রচণ্ড গরম লাগছে। এই দেখুন কমেন্টস করতে থাকুন যে যেখান থেকে দেখছেন। ভূতের রাজা দিলবর প্রায় ঠিক এক বছর আগে এই দিনে উদ্বোধন হয়েছিল, আর আজকে আমরা সরাসরি দেখাচ্ছি সেখান থেকে শেয়ার করলাম। আমি যাইনি, তবে আজকের পর যাওয়ার ইচ্ছেটা বেড়ে গেল। 9-10 তারিখ করে আসুন, কারণ এখানে না ভূতের রাজা দিলবরে দারুণ অফার আছে। মানে 19টা পদের দাম হবে 190 টাকা, তো খুব কম দামে সেদিনে এবং ভালো অফারে পাবেন। তো 9-10 তারিখ করে আসুন, ভালো হবে। এবং আরও অন্যান্য থালি তো আছেই। শ্রদ্ধা জানাই বলছেন অপর্ণা মুখার্জি, একদম শ্রদ্ধা, অবশ্যই সকলে আমরা প্রণাম করি, একদম সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাই। এবং যারা দেখছেন যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ এত সুন্দর মূর্তি আবার দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি। নতুন একটা মূর্তির উদ্বোধন হয়ে গেল, একদম সত্যজিৎ রায় লেনেই আছে ভূতের রাজা দিলবর, এবং সেখানেই আজকে সত্যজিৎ রায়ের জন্মদিনে পরিচালক, এত মহান একজন ব্যক্তি, বাংলা সিনেমা মানেই যার কথা আগে প্রথমে আসে পরিচালক হিসেবে, যার কথা প্রথমে মাথায় আসে, তিনি হলেন সত্যজিৎ রায়। সেই সত্যজিৎ রায়ের জন্মদিনে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর
মূর্তি উদ্বোধন হয়েছে এবং এইখানে এই যে এই গেটটা, এই গেট দিয়ে ওপরের তলায় যাওয়া হয়, মানে দোতলায়, যেখানে অনুষ্ঠানটা আজকে এখন হচ্ছে। আর শুভ নববর্ষের জন্যই আজকে বিশেষ করে এবং সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে এই যে অনুষ্ঠানটা, নতুন বছরের নতুন একটা অনুষ্ঠান, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভূতের রাজা দিল বরে একটু আমি এই দিকটা, এই পরিবেশটা একটু দেখিয়ে দিই আপনাদের জন্য। একটা ভিডিও আসছে, আমি সেটা ভালোভাবে প্রেজেন্ট আপনাদের কাছে করবো এবং দেখাবো আপনাদেরকে। দাদা এটা কোথায়? মনিকা কর্মকার। এটা দুর্গাপুর ভূতের রাজা দিল বর আছে একদম ডাক্তার্স কলোনি সত্যজিৎ রায় লেনে, হ্যাঁ, দুর্গাপুর সিটি সেন্টারে। এইখানটা একটু দেখিয়ে দিই, বাকি তো আরও অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছেই, ভিডিওতে সবই দেখতে পাবেন। আর এইখানটা একটু দেখুন, হীরক রাজার দরবার। এখানে গিয়ে আপনারা মানে বসে খেতে পারবেন, ভেতরে মানে একদম নিচের তলায় আর কি। এখানে যে কোনো থালি আপনারা এখানে খেতে পারবেন। যখন এখানটা খুব ভিড় হয়ে যায় তখন ওপরের তলায় বসার অ্যারেঞ্জমেন্ট থাকে এবং এখানেই সব থেকে আপনারা এসে আগে এখানে এসে খেতে পারবেন। এবং যে কোনো হয়তো ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল খুব ভিড় হয়ে যায়, তো তার জন্য দোতলাটা খুব ভালো ব্যবস্থাও আছে, আপনারা আসতে পারেন। ভেতরে যন্তর মন্তর আছে, যন্তর মন্তরটা এখনও পর্যন্ত ওপেন হয়নি, তবে ওপেন হয়ে যাবে খুব শীঘ্রই। যন্তর মন্তরটা দেখিয়েছি, মানে আপনাদেরকে লাইভে দেখায়নি, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সেগুলো সবই দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আজকের লাইভটা। অসাধারণ সৌন্দর্য দিয়ে ঘেরা, একদম আপনার মুখার্জি বলছেন, একদমই দিদি, একদম তাই। অসাধারণ সৌন্দর্য, এত সুন্দরভাবে সাজানো, থিম রেস্টুরেন্ট তো সেই জন্য কিন্তু সেইভাবেই তৈরি করা। এবং আমরা এর আগে যখন দেখিয়েছিলাম থিম রেস্টুরেন্টটা, এই ভূতের রাজা দিল বর, আপনারা ভীষণ ভালোবেসেছিলেন এবং সেই জন্যই কিন্তু আবার আজকে আমরা এসেছি বিশেষ একটা দিনে আপনাদেরকে দেখানোর জন্যই। ভূতের রাজা দিল বরের এই রেস্টুরেন্টটা আপনাদের কেমন লাগে? আপনারা কি কখনো খেয়েছেন? এই দেখুন ওপরে দুটো ভূত বসে আছে অলরেডি, দুটো ভূত কিন্তু দুপুরবেলায় ভূতের রাজা দিল বরের একদম ওপরেই বসে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দর সাজিয়েছে, কারণ আজকে যেহেতু জন্মদিন, হ্যাঁ, সত্যজিৎ রায়ের জন্মদিন, তার সাথে এই সুন্দর রেস্টুরেন্টটার, দুর্গাপুরের ভূতের রাজা দিল বরের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার কিন্তু আজকেই জন্মদিন। তো সেই জন্যই আজকের এই অনুষ্ঠান। এসেছেন খরাজ মুখার্জি, অভিনেতা খরাজ মুখার্জি, তার সাথে এসেছেন রিয়া গাঙ্গুলি, এসেছেন আরও অনেকেই, তার মধ্যে আছেন জিৎ পরিচালক, আরও অনেক চেনা মুখ আপনারা দেখতে পেলেন, একটু আগে লাইভে দেখালাম। তো যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে আজকের এই লাইভটা। হীরক রাজার দরবার, এই ভেতরে আমি যাব না, কারণ ভেতরে গেলে যে ভিডিওটা আমরা শ্যুট করেছি সেটা দেখাবো আপনাদেরকে, সেই ভিডিওর মাধ্যমেই দেখাবো বাকি সমস্ত কিছু। কারণ এখন এই জন্যই যাচ্ছি না, আমরা চাইলে এখন যেতে পারি, বাট এখন যাব না একটাই কারণে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বাকিটা দেখাবো, ঠিক আছে? যাই হোক, আমি ম্যাক্সিমামটা দেখিয়েই ফেলাম, কিন্তু ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, তাহলে অনেক এনজয় করবেন। এখানে আছে বাঁশ গাছ, এখানে আছে আম গাছ, অনেক গাছ আছে এখানে চারিদিকে, মানে ভুতুরে একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন। মানে বেশ ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের জন্য এই পরিবেশটা ভীষণ উপযুক্ত এবং সেই জন্যই কিন্তু বেশি ভালো লাগছে। আপনারা একটু কমেন্টস করুন কেমন লাগছে সবার। ভূতের রাজা দিল বরে কেউ কখনো খেতে এসেছেন? কখনো এই রেস্টুরেন্টে এসে খেয়েছেন? কেমন লাগে সবার এই রেস্টুরেন্টে এসে এনজয় করতে? এখানকার থালিগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আশা করছি সবাই, আগে আমরা যে ভূতের রাজা দিল বরে এসেছিলাম সেই 1 বছর আগেই প্রায়, তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, কারণ 4.5 লাখের ওপরে বোধ হয় সেটার ভিউজ। তো এত মানুষ দেখেছেন, নিশ্চয়ই আপনারা যারা লাইভ দেখছেন কেউ মিস করেননি আশা করব। তো তার যদি না দেখে থাকেন দেখে নেবেন, আমরা পুরোটা তখন দেখিয়েছিলাম, তবে দোতলাটা এই আবার গেমবেলে না গেছে চার্জ শেষ হয়ে। যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা লাইভটা করছি, তো গেমবেলের মাথা ঘুরে গেল আর কি। তো যাই হোক, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন কেমন লাগে লাইভগুলো এবং একটু শেয়ার করে দেবেন লাইভটা, ঠিক আছে? তো ভালো থাকুন। আর লাইভগুলো এইভাবেই একটু শেয়ার করে দিলে কি হয়, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, কোথায় কি হচ্ছে সেটা জানতে পারবে, ঠিক আছে? সঙ্গে থাকবেন এইভাবেই। তো যে যেখান থেকে দেখলেন লাইভটা একটু শেয়ার করবেন অবশ্যই। আমি এখনকার মানে জন্য লাইভটাকে শেষ করছি, পরে একটা ভিডিও অবশ্যই আসবে, তখন কিন্তু সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, ঠিক আছে? ততক্ষণের জন্য গুড বাই।